নমস্কার, মোবিলিটি অফ লাইফে আপনাদের আবার স্বাগত জানাই। লাস্টবার আমরা কথা বলেছিলাম অস্টিওপোরোসিস নিয়ে ফার্স্ট পার্টে। আজকে তার উপরে আরও একটু আমরা বিশদভাবে আলোচনা করব। অস্টিওপোরোসিসের মেইন সিমটমগুলো কী হয়, পেশেন্টের কী অসুবিধা হয়। সাধারণত অস্টিওপোরোসিস হচ্ছে পেশেন্টরা খুব একটা বুঝতে পারে না। সারা গা হাত পায়ে ব্যথা ওয়ান অফ দ্য ফিচার্স, কিন্তু সেটা সবসময় কনসিস্টেন্ট নয়। সাধারণত বয়স্ক লোকেরা দেখা যায় যাদের পিঠটা কুঁজো হয়ে যাচ্ছে বা যাদের হাইটটা ছোট হয়ে যাচ্ছে, সেই পেশেন্টদের ধরা যেতে পারে যে তাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করছে। এবং আরও কিছু ফিচার আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো খুব অল্পেই কোনো হাড় ভেঙে যাওয়া। সাধারণত পিঠের স্পাইনের হাড়, হিপ জয়েন্টের হাড়, কাঁধের হাড় প্রক্সিমাল হিউমারাস যেটাকে বলা হয়, আর কবজির হাড় রিস্ট ফ্র্যাকচার। এই ফ্র্যাকচারগুলো যদি কোনো বয়স্ক লোকেদের অল্প একটু পড়ে গেলেই হয়, সেটা ন্যাচারালি আমরা অস্টিওপোরোসিস আছে এইভাবে আমরা ডায়াগনোসিস করে এগোই। আর লাস্টবারে যেমন বলেছিলাম, অস্টিওপোরোসিস ডায়াগনোসিস করার জন্য স্পেশালি কী দরকার, যেটা করার দরকার সেটা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট আর ডেক্সা স্ক্যান। এই ডেক্সা স্ক্যানে যে রিপোর্টটা আসে, সেই রিপোর্ট অনুযায়ী আমরা ভিত্তি করে বলতে পারি যে পেশেন্টের অস্টিওপোরোসিস আছে না অস্টিওপোরোসিস নেই। অস্টিওপোরোসিস না থাকলে তার চিকিৎসার মধ্যে শুধু ক্যালসিয়াম আর ভিটামিন ডি দিয়ে আমরা এগোতে পারি। আর অস্টিওপোরোসিস থাকলে তার চিকিৎসাটা বদলে যায়। উইকলি ট্যাবলেট, মান্থলি ট্যাবলেট, ইয়ারলি ইনজেকশন, ডেইলি ইনজেকশন, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে যে দিয়ে আমরা অস্টিওপোরোসিসটাকে আটকে রাখতে পারি বা সেটাকে আমরা রিভার্স করতে পারি। এবং এই সব কিছু ট্রিটমেন্টের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে পেশেন্টের অল্প চোট পেয়েই যেন ফ্র্যাকচার না হয়। ফ্র্যাকচার প্রিভেনশন ইজ দ্য কর্নারস্টোন অফ অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট। অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট করা চিকিৎসার একটাই উদ্দেশ্য, যেন পেশেন্টের ফ্র্যাকচার না হয়। এই নিয়ে আমরা অস্টিওপোরোসিসটাকে শেষ করলাম। নমস্কার।